এসো বন্ধুরা, আজ আমরা রামের গল্প শুনি। হাজার হাজার বছর আগে ত্রেতা যুগে ভারতে এই ঘটনা ঘটেছিল। কোশল নামে এক সুন্দর রাজ্য ছিল। এর রাজধানী ছিল অযোধ্যা। দশরথ নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। দশরথ ছিলেন একজন দয়ালু ও মহৎ রাজা। তিনি প্রজাদের অত্যন্ত যত্ন করতেন এবং প্রজারাও তাকে ভালোবাসত। তার তিনজন রানী ছিলেন: কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী। যখনই তিনি কোনো বাবা মাকে তাদের সন্তানদের সাথে খেলা করতে দেখতেন, তখন তার মন খারাপ হয়ে যেত, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। জানো তার বয়স কত ছিল? তার বয়স ছিল ৬০,০০০ বছর। হ্যাঁ, ঠিক শুনেছ, ৬০,০০০ বছর। বলা হয়ে থাকে ত্রেতা যুগে মানুষ অনেক দীর্ঘকাল বেঁচে থাকত। তাই ৬০,০০০ বয়স হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। রঘুকুলের দ্বীপ কোথায় খুঁজে পাই? রঘুকুলের দ্বীপ কোথায় খুঁজে পাই? জীবন সাঁঝবেলা কেমন করে কাটাই? রঘুকুলের দ্বীপ কোথায় খুঁজে পাই? জীবন সাঁঝবেলা কেমন করে কাটাই? তখন ঋষিরা তাকে পরামর্শ দিলেন পুত্রকামেষ্টি যজ্ঞ নামক একটি বিশেষ যজ্ঞ করার জন্য, যার ফলে তিনি সন্তান লাভ করতে পারেন। তাই তিনি পুত্রকামেষ্টি যজ্ঞ করলেন এবং ৪ সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করলেন। রানী কৌশল্যা রামের জন্ম দিলেন, রানী কৈকেয়ী ভরতের জন্ম দিলেন, রানী সুমিত্রার যমজ সন্তান লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্ম নিল। চলতো রামচন্দ্র বাজে নুপুরিয়া, ঠুমক চলতো রামচন্দ্র বাজে নুপুরিয়া। ঠুমক চলতো এলো রাম অযোধ্যায়, নাচে সবাই তালে তালে। ঠুমক চলতো দশরথ নাচে মাইয়া গায়, কি আনন্দ! মহারাজ দশরথ নাচছেন কেন? আরে কত যুগ পরে ঘরে এলো রাম, নাচবেন না তো কি করবেন? দশরথ নাচে মায়া গায়, গায় অযোধ্যার সকল গায়। ঠুমক চলতো এলো
চল তো এলো রাম অযোধ্যায়, নাচে সবাই তালে তালে। দিন দিনক দিন তাক দিনক দিন তাক হো 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 হো। ঠুমক চল তো রামচন্দ্র বাজে নুপুরিয়া। শিশুরা বড় হয়ে উঠছিল। তারা একসাথে খেলাধুলা করে আনন্দে দিন কাটাতো। পুরো শহর আনন্দে মুখরিত ছিল। সবার প্রিয় ছিলেন রাম। তার স্নিগ্ধ হাসি ও শান্ত স্বভাবের কারণে তার সান্নিধ্যে মানুষ আনন্দ ও প্রশান্তি অনুভব করত। সব শিশুই রামের সাথে খেলতে চাইত। এইভাবে তারা আনন্দের সাথে বেড়ে উঠছিল। যখন তাদের পড়াশোনা শুরু করার বয়স হলো, তাদেরকে গুরুকুলে পাঠানো হলো। সেখানে তাদের তীরন্দাজি, বিভিন্ন শাস্ত্র এবং একজন আদর্শ রাজপুত্রের প্রয়োজনীয় সব দক্ষতা শেখানো হতো। তারা সেসব বিদ্যা আয়ত্ত করলেন এবং তারা বলিষ্ঠ ও সুঠামদেহী অর্থাৎ সুন্দর, শক্তিশালী ও সুগঠিত তরুণ হয়ে উঠলেন। একদিন ঋষি বিশ্বামিত্র রাজা দশরথের সাথে দেখা করতে এলেন। তার একটি অনুরোধ ছিল। তিনি চেয়েছিলেন রাম যেন তার সাথে যায়, কারণ তিনি একটি যজ্ঞের আয়োজন করেছিলেন এবং কিছু রাক্ষস সেই যজ্ঞ বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল। তাদের হাত থেকে যজ্ঞটিকে রক্ষা করার জন্যই রামের প্রয়োজন ছিল। দশরথ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, রামের বয়স মাত্র 16 বছর। সে তো এখনো বালক। আমি আপনার সাথে যাব, আমি আপনাকে রক্ষা করব। কিন্তু বিশ্বামিত্র বললেন, না, আপনি কথা দিয়েছেন, আপনাকে রামকেই পাঠাতে হবে। তখন তার পরামর্শদাতা ঋষি বশিষ্ঠ ও অন্যান্য মন্ত্রী তাকে বোঝালেন যে বিশ্বামিত্রের সাথে রামকে পাঠানো নিরাপদ, কারণ তিনি রামের ভালোভাবেই দেখাশোনা করবেন। এরপর লক্ষণ, যিনি সব সময় রামের ছায়া সঙ্গী হয়ে থাকতেন, জেদ ধরলেন যে তিনিও যেতে চান। তাই যজ্ঞ রক্ষার উদ্দেশ্যে রাম ও লক্ষণ বিশ্বামিত্রের সাথে রওনা হলেন। পথে তারা তারকা নামক এক বিশাল রাক্ষসীকে দেখতে পেল। সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং বহু মানুষের জন্য উপদ্রবের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বামিত্র রামকে তাকে বাধা দিতে বললেন। রাম দ্বিধাগ্রস্ত হলেন। তিনি কোনো নারীকে ক্ষতি করতে চাননি। তিনি মনে করতেন এটি ঠিক নয়। বিশ্বামিত্র বুঝিয়ে বললেন, রাম, যখন কেউ নিরপরাধ মানুষের ক্ষতি করে এবং পবিত্র কাজে বিঘ্ন ঘটায়, তখন তাদের রক্ষা করা রাজার কর্তব্য। এটাই প্রকৃত ধর্ম। কথাটি অনুবাদন করে রাম তার শক্তিশালী তীর ব্যবহার করে তারকাকে পরাজিত করলেন। এরপর তারা যজ্ঞস্থলে পৌঁছলেন। বিশ্বামিত্র ও অন্যান্য ঋষিরা আগুনের সামনে বসলেন। তারা অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছিলেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদের আচার অনুষ্ঠান পালন করছিলেন। সেখানে মরিচ ও সুবাহু নামের 2 শক্তিশালী রাক্ষস ছিল। তারা বারবার এসে যজ্ঞকুণ্ড ধ্বংস করার উদ্দেশ্যে আগুনে রক্ত, মাংসপিণ্ড, কাদা ও অন্যান্য অপবিত্র বস্তু নিক্ষিপ্ত করত। তাই রাম প্রথমে কয়েকটি তীর ছুঁড়ে
পুজো স্থানের চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করলেন, যাতে রাক্ষসদের নিক্ষিপ্ত কোনো কিছুই আগুনের মধ্যে না পড়তে পারে। এরপর তিনি একটি তীর নিয়ে মরিচের দিকে ছুড়লেন। তীরের আঘাতে সে এতটাই আহত হলো যে সে ছিটকে গিয়ে কাছের এক সমুদ্রে পড়ল এবং সেখান থেকে পালিয়ে গেল। আরেকটি তীর দিয়ে রাম সুবাহুকে আঘাত করলেন। সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঋষিরা তাদের পুজো সম্পন্ন করলেন। রাম তাদের রক্ষা করতে পেরেছেন দেখে তারা অত্যন্ত আনন্দিত হলেন। তাই বিশ্বামিত্র তাদের ভবিষ্যতের ব্যবহারের জন্য অনেক অস্ত্র ও দিব্যাস্ত্র প্রদান করলেন। তারপর তিনি বললেন, তোমরা কেন অযোধ্যায় ফিরে যাচ্ছ? আমার সঙ্গে এসো, আমি মিথিলা নামক এক রাজ্যে যাচ্ছি। সেখানকার রাজা জনক অত্যন্ত ভালো ও মহৎ একজন মানুষ। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তোমরাও আমার সাথে চলো। তারা সম্মত হলেন। সুতরাং তারা মিথিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পথে বিশ্বামিত্র তাদের একটি পুরনো আশ্রমে থামালেন এবং রামকে সেখানে আসতে বলে তার কাহিনী শোনালেন। বহুদিন আগে ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যা সেখানে বাস করতেন। একবার ইন্দ্র গৌতমের ছদ্মবেশে অহল্যাকে ধোঁকা দিয়েছিলেন। অহল্যা পাথরে পরিণত হলেন এবং রাম তাকে স্পর্শ না করা পর্যন্ত তিনি সেই অবস্থাতেই থাকবেন। যখন রাম পাথরটির কাছে গেলেন, সেটা আবার যুবতী অহল্যার রূপে ফিরে এলো। তিনি কৃতজ্ঞতার সাথে রামকে প্রণাম করলেন। সেখান থেকে তারা জনকের রাজ্য মিথিলায় গেলেন। রাজা জনকের কোনো সন্তান ছিল না, তাই তিনি যে যজ্ঞটি করেছিলেন তার অংশ হিসেবে তিনি জমি চাষ করছিলেন। যখন লাঙলটি মাটিতে স্পর্শ করল, সে দেখল একটি সোনার বাক্স, যার ভেতরে একটি সুন্দর শিশু কন্যা ছিল, তার দিকে তাকিয়ে হাসছিল। সে তাকে দত্তক নিল এবং তার নাম রাখল সীতা। বেড়ে ওঠার সময় একদিন শিশু সীতা একটি বল নিয়ে খেলছিলেন। বলটি একটি গাড়ির নিচে চলে গেল। গাড়িটির ওপর একটি ধনুক রাখা ছিল। এটি ছিল শিব ধনুক। এটি ছিল দেবতাদের কাছ থেকে পাওয়া জনক রাজার পূর্বপুরুষদের একটি দিব্য ধনুক। এটি অত্যন্ত ভারী ছিল, কেউ এটি তুলতে পারত না। কিন্তু সীতা যখন তার বলটি গাড়ির নিচে চলে গেল, তখন তিনি গাড়িটিকে একপাশে ঠেলে সরিয়ে বলটি তুলে নিলেন। জনক তা দেখে অবাক হয়ে গেলেন। এতটুকু একটি শিশু কিভাবে এমন একটি গাড়ি সরাতে পারল, যা অন্য কেউ তুলতে পারত না? তখন তিনি সিদ্ধান্ত নিলেন, সীতা যখন বড় হয়ে তরুণী হবেন, তখন আমি তার বিয়ে এমন একজনের সাথে দেব, যিনি এই ধনুকটি তুলতে পারবেন, তাতে ছিলা পরাতে পারবেন এবং তীর ছুঁড়তে পারবেন। সীতা বড় হয়ে এক সুন্দরী তরুণী পরিণত হলেন।
যখন রাম, লক্ষ্মণ ও বিশ্বামিত্র জনকের কাছে গেলেন, তখন বিশ্বামিত্র জনককে সেই শিব ধনুকটি নিয়ে আসতে বললেন এবং তিনি রামকে বললেন সেটা তুলে ধরতে। রাম শিব ধনুককে প্রণাম করলেন, শ্রদ্ধা জানালেন এবং তারপর অনায়াসেই সেটি তুলে নিলেন। এরপর তিনি তাতে ছিলা পরাতে গিয়ে ধনুকটিতে টান দিতেই সেটি ভেঙে গেল। শিব ধনুকটি দু টুকরো হয়ে গেল। জনক অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, কোনো রাজাই এমনটা করতে পারেননি। সীতাকে বিয়ে করার জন্য আপনি সবচাইতে উপযুক্ত ব্যক্তি। দয়া করে আমার মেয়েকে বিয়ে করুন। রাম সীতাকে বিয়ে করলেন, ভরত মান্ডবীকে বিয়ে করলেন, লক্ষ্মণ বিয়ে করলেন উর্মিলাকে এবং শত্রুঘ্ন শ্রুতকীর্তিকে বিয়ে করলেন। তারা এতটাই খুশি হয়েছিল যে নেচে গেয়ে ও ফুল ছড়িয়ে রাম, সীতা এবং নববিবাহিত দম্পতিদের স্বাগত জানালেন। তারা সবাই খুব আনন্দ। দেবগণ গগন হতে চায়, ঝরে ফুল হাজার, সীতারামের শুভ মিলনে মাতে আজি সংসার। দেবগণ গগন হতে চায়, ঝরে ফুল হাজার, সীতারামের শুভ মিলনে মাতে আজি সংসার। সীতা মায়ের সুন্দর রূপ, রামচন্দ্রের মঙ্গল রূপ। সীতা মায়ের সুন্দর রূপ, রামচন্দ্রের মঙ্গল রূপ। কত ভাগ্য আমাদের আজ এই কল্যাণ দেখিতে পাই। এমন যুগল কোথায় মেলে, এমন মিলন কবে হয়। সীতারামের শুভ মিলনে মাতে আজি সংসার। জনকপুরীতে মঙ্গল গায়, অযোধ্যাতে দীপ জ্বলে। দেব ঋষিগণ হর্ষ ভরে, আশিস ফুল বরষে। সীতারামের শুভ মিলনে মাতে আজি সংসার। দেবগণ গগন হতে চায়, ঝরে ফুল হাজার, সীতারামের শুভ মিলনে মাতে আজি সংসার। দেবগণ গগন হতে চায়, ঝরে ফুল হাজার।
মৈথিলি চলে শ্বশুর বাড়ি, জনকের নয়ন ভরে। রামের সাথে সীতাকে দেখে হাসেন মনে মনে। মৈথিলি চলে শ্বশুর বাড়ি, জনকের নয়ন ভরে। রামের সাথে সীতাকে দেখে হাসেন মনে মনে। অশ্রু লুকায়ে অধরে হাসি, মঙ্গল গান যে গায়। অশ্রু লুকায়ে অধরে হাসি, মঙ্গল গান যে গায়। কন্যা হয়ে এসেছিল সে, জগৎ জননী নামে চিরদিন। কন্যা হয়ে এসেছিল সে, জগৎ জননী নামে চিরদিন। মৈথিলি চলে শ্বশুর বাড়ি। অযোধ্যার মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তারা এতটাই খুশি হয়েছিল যে নেচে গেয়ে ও ফুল ছড়িয়ে রাম সীতা এবং নববিবাহিত দম্পতিদের স্বাগত জানালেন। তারা সবাই খুব আনন্দিত ছিল। অযোধ্যা নগরী ফুল বিছায়। অযোধ্যা নগরী ফুল বিছায়। খুলে দিল আপন দ্বার। রাম সীতা চারি যুগর নিয়ে এলো সুখ অপার। অযোধ্যা নগরী ফুল বিছায়। খুলে দিল আপন দ্বার। রাম সীতা চারি যুগ নিয়ে এলো সুখ অপার।